সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বৈশ্বিক মহামারী করোনা কালেও আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আমি আজকে রসায়ন প্রথম পত্রের রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের কেপিকেসির রাশিমালা ও কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে কথা বলবো। খেয়াল করো, আমাদের বোর্ডে একটি সমীকরণ দেওয়া আছে, বলা আছে বিক্রিয়াটির বিয়োজন মাত্রা আলফা হলে এর কেপি ও কেসির রাশিমালা প্রতিপাদন করো। দেখো, সমীকরণটা আমি লিখে নিলাম। হাইড্রোজেন এবং আয়োডিনের বিক্রিয়ায় হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়েছে, এই বিক্রিয়াটা লিখে নিলাম। আচ্ছা, প্রথমে দেখো এটার 1 মোল আছে, এটার 1 মোল আছে এবং এটার 0 মোল। কারণ যদি বিক্রিয়া শুরুই না হয় তাহলে তো কোনো উৎপাদ নাই। তাহলে প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় উৎপাদের মোল সংখ্যা 0। প্রাথমিক অবস্থায় যখন বিক্রিয়া শুরুই হয়নি। আচ্ছা, এরপরে খেয়াল করো, আমরা দেখছি এটা 1 মোল আর এটার 1 মোল বিক্রিয়া করে এটা 2 মোল হয়। তাহলে এখান থেকে যদি আলফা ভাঙে আর এখান থেকে যদি আলফা ভাঙে তাহলে 2 আলফা হবে। তাহলে এখানে থাকবে 1 মাইনাস আলফা, এখানেও থাকবে 1 মাইনাস আলফা, আর এখানে তৈরি হবে 2 আলফা। এটা সাম্য অবস্থা। আচ্ছা, আমরা কেসি এর রাশিমালা আগে করব। কেসির ক্ষেত্রে আমরা কি করব দেখো, ধরি বিক্রিয়া পাত্রের আয়তন, বিক্রিয়া পাত্রের আয়তন সমান ভি লিটার, এটা ধরে নিলাম। আচ্ছা, তাহলে সামনে চলে গেলাম। কেসি সমান উৎপাদের মোলার ঘনমাত্রা, হাইড্রোজেন আয়োডাইড থার্ড ব্রিগেড মোলার ঘনমাত্রা বোঝায়। বামে 2 থাকার কারণে উপরে স্কয়ার দিয়ে দিলাম। এখানে হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা, আয়োডিনের মোলার ঘনমাত্রা। আচ্ছা, থার্ড ব্রিগেড HI মানে হাইড্রোজেন আয়োডাইডের মোলার ঘনমাত্রা সমান হবে উপরে তার মোল সংখ্যা 2 আলফা বাই আয়তন, মোট আয়তন ভি, এত মোল পার লিটার। আর H2 এর মোলার ঘনমাত্রা সমান হবে সাম্য অবস্থায় যে তার মোল সংখ্যা 1 মাইনাস আলফা বাই ভি মোল পার লিটার। আর আয়োডিনের মোলার ঘনমাত্রা I2 সমান হবে 1 মাইনাস আলফা বাই ভি মোল পার লিটার। তো ওই আলফা সংযুক্ত যে মানগুলো আছে সেগুলো আমরা এখানে বসাবো। 2 আলফা বাই ভি স্কয়ার 1 মাইনাস আলফা বাই ভি ইনটু 1 মাইনাস আলফা বাই ভি। তো আমরা যদি এটাকে স্কয়ার করে দেই, 4 আলফা স্কয়ার আর নিচে ভি স্কয়ার, আর এটা উল্টা করে দিলে ভি স্কয়ারটা উপরে চলে যাবে, 1 মাইনাস আলফা স্কয়ার দিয়ে দিতে পারি আমরা। ভি স্কয়ার কাটা গেলে থাকবে 4 আলফা স্কয়ার আর এখানে 1 মাইনাস আলফা হোল স্কয়ার। ইহাই এই বিক্রিয়ার কেসি এর রাশিমালা। আমরা কেসি এর রাশিমালা শেষ করলাম, এখন কেপি এর রাশিমালা এটার সাথে করব। এখন আমরা চলে আসতেছি কেপি এর রাশিমালার ক্ষেত্রে। তো এটা, এই অংশটা আমরা মুছে দিই। দেখো, কেপি যখন আমরা নির্ণয় করব, কেপির ক্ষেত্রে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা বের করতে হবে। সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা, এটা লাগবে আমাদের। মোট মোল সংখ্যা সমান 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা, যা আছে সব যোগ করে দিলাম। এখানে শুধু 2 থাকবে। আর ধরে নিতে হবে বিক্রিয়া পাত্রের মোট চাপ। ধরি বিক্রিয়া পাত্রের মোট চাপ P সমান P, মোট চাপ P ধরে নিলাম আমরা। আচ্ছা, তো এইখানে আমরা কেপি সমান যদি লিখি, উপরে লিখব পার্শিয়াল প্রেসার অফ HI, হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ, স্কয়ার হবে PH2 into PI2
হাইড্রোজেনের আংশিক চাপ আর আয়োডিনের আংশিক চাপ। আচ্ছা, এখানে আমরা জানি আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। এটা জানি আমরা সূত্রটা আগেই। এখন খেয়াল করো, PHI যদি হয় তাহলে তার যে মোল ভগ্নাংশটা হবে তার মোল সংখ্যা 2 আলফা বাই মোট মোল সংখ্যা 2 ইনটু মোট চাপ P। 2 কেটে এখানে থাকবে আলফা ইনটু P। আর PH2 এর ক্ষেত্রে তুমি যদি ধরো তাহলে তার মোল সংখ্যা 1 মাইনাস আলফা বাই হলো মোট মোল সংখ্যা 2 ইনটু P। আর PI2 এর আংশিক চাপ যদি ধরো তাহলে এটা হবে 1 মাইনাস আলফা বাই 2 ইনটু P। তো এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেই। উপরে শুধু আলফা P স্কয়ার আর নিচে 1 মাইনাস আলফা বাই 2 ইনটু P ইনটু 1 মাইনাস আলফা বাই 2 ইনটু P। তাহলে এটার সমাধান যদি করি, উপরে হবে আলফা স্কয়ার P স্কয়ার আর নিচে যে 1 মাইনাস আলফা হোল স্কয়ার P স্কয়ার বাই 4। আমরা যদি এটাকে উল্টা করে দেই, আলফা স্কয়ার P স্কয়ার 4 উপরে চলে যাবে 1 মাইনাস আলফা হোল স্কয়ার P স্কয়ার। তো P স্কয়ার কেটে উপরে থাকবে 4 আলফা স্কয়ার আর নিচে 1 মাইনাস আলফা হোল স্কয়ার। ইহাই কেপি এর রাশিমালা। তো আমরা এই সমীকরণের কেসি এবং কেপি দুইটা রাশিমালাই করলাম। দেখো, কেসি এর রাশিমালাও 4 আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা হোল স্কয়ার এসেছে আর কেপি এর রাশিমালাও 4 আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা হোল স্কয়ার এসেছে। এর কারণ হলো এখানে বিক্রিয়ক আছে 2 মোল, উৎপাদ 2 মোল। যেহেতু উৎপাদ এবং বিক্রিয়কের মোল সংখ্যা সমান, তাই কেপি এবং কেসি এর রাশিমালা একই রকম এসেছে। তো আমরা এরপরে আরো একটা সমীকরণের কেপি কেসি এর রাশিমালাটা করব। এরপর দেখো, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি হলো। যে এই বিক্রিয়াটির বিয়োজন মাত্রা আলফা হলে কেপি কেসি এর রাশিমালা প্রতিপাদন করতে বলা হয়েছে। আচ্ছা দেখো, আমরা লিখে নিয়েছি নাইট্রোজেন আর হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি হলো। 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করেছে। এখানে প্রথমে 1, তারপরে 3, তারপরে 0। যেহেতু প্রাথমিক অবস্থায় কোনো উৎপাদ নেই তাই 0 লিখলাম। এটা প্রাথমিক অবস্থায় মোল সংখ্যা। তারপর আমরা দেখতে পাচ্ছি এটার 1 মোল এটার 3 মোলের সাথে বিক্রিয়া করে এটা 2 মোল তৈরি করে। তার মানে এখানকার 1 আলফা এখানকার 3 আলফার সাথে বিক্রিয়া করে এটা 2 আলফা তৈরি করবে। তাহলে এখানে থাকবে 1 মাইনাস আলফা আর এখানে 3 থেকে বাদ যাবে 3 আলফা, থাকবে 3 মাইনাস 3 আলফা আর এখানে 2 আলফা সাম্য অবস্থায়। আবার বলছি ব্যাপারটা, এটার 1 মোল এটার 3 মোলের সাথে বিক্রিয়া করে এটা 2 মোল তৈরি করে। তার মানে এটার 1 আলফা এটার 3 আলফার সাথে বিক্রিয়া করে এটা 2 আলফা তৈরি করবে। আর এখানে আমাদের সুবিধার্থে আমরা একটু চাইলে 3 কমন নিয়ে 1 মাইনাস আলফা এরকম করে রাখতে পারি। আচ্ছা, কেসি এর রাশিমালা যেহেতু করব, আমরা বিক্রিয়া পাত্রের আয়তন ধরে নিতে হবে। ধরি বিক্রিয়া পাত্রের আয়তন সমান ভি লিটার। কেসি সমান উৎপাদের মোলার ঘনমাত্রা, মানে অ্যামোনিয়ার থার্ড ব্র্যাকেট দিয়ে মোলার ঘনমাত্রা বুঝবো স্কয়ার, বামে 2 থাকার কারণে নাইট্রোজেনের মোলার ঘনমাত্রা আর হাইড্রোজেনের মোলার ঘনমাত্রার বামে 3 ছিল তাই উপরে কিউব হবে। আমরা থার্ড ব্র্যাকেট অ্যামোনিয়া দিয়ে যেহেতু অ্যামোনিয়ার মোলার ঘনমাত্রা বুঝি, এটা হবে উপরে তার মোল সংখ্যা বাই মোট আয়তন যেটা আছে। আর নাইট্রোজেনের ক্ষেত্রে তার মোল সংখ্যা যেটা আছে 1 মাইনাস আলফা বাই ভি। হাইড্রোজেনের ক্ষেত্রে 3 ইনটু 1 মাইনাস আলফা বাই ভি। এই মানগুলো এখানে বসাবো।
এখানে 2 আলফা বাই ভি স্কয়ার, আর এখানে 1 মাইনাস আলফা বাই ভি ইনটু 3 ইনটু 1 মাইনাস আলফা বাই ভি কিউব হবে। এটা খেয়াল করো, কেসি সমান উপরে হবে 4 আলফা স্কয়ার ভি স্কয়ার, আর নিচে 1 মাইনাস আলফা বাই ভি ইনটু 27 1 মাইনাস আলফা কিউব, নিচে ভি কিউব। এরপর আমরা যেটা লিখতে পারি 4 আলফা স্কয়ার বাই ভি স্কয়ার, আর এটা উল্টা করে লিখব ভি টু দি পাওয়ার 4, আর এখানে 27 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4, এখান থেকে কাটা যাবে, ভি স্কয়ার থাকবে, উপরে হবে 4 আলফা স্কয়ার ভি স্কয়ার, আর নিচে 27 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4। ইহাই কেসি এর রাশিমালা। এই সমীকরণের ক্ষেত্রে ইহাই কেসি এর রাশিমালা। এরপর আমরা কেপির ক্ষেত্রে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা লাগবে। সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত? 1 মাইনাস আলফা প্লাস 3 মাইনাস 3 আলফা প্লাস 2 আলফা। তো এখানে হলো 4 মাইনাস 2 আলফা। এখানে আমরা একটু কমন নিয়ে নিতে পারি, 2 কমন নিলে 2 মাইনাস আলফা সুবিধা হয়। ধরি বিক্রিয়া পাত্রের মোট চাপ সমান পি। কেপি সমান উৎপাদের পার্শিয়াল প্রেসারটা উপরে হবে পি NH3 স্কয়ার, নিচে বিক্রিয়কের পার্শিয়াল প্রেসার পি N2 ইনটু পি H2 কিউব। আচ্ছা, পি NH3 মানে NH3 এর আংশিক চাপ সমান হবে তার যে মোল সংখ্যা কত আছে দেখো 2 আলফা বাই মোট মোল সংখ্যা 2 ইনটু 2 মাইনাস আলফা ইনটু মোট চাপ পি। তো এখানে 2 2 কাটা যেতেই পারে, তো আমরা এখানে রাখতে পারি আলফা পি বাই 2 মাইনাস আলফা। আর পি N2 এর ক্ষেত্রে থাকলো 1 মাইনাস আলফা বাই 2 ইনটু 2 মাইনাস আলফা ইনটু পি। আর পি H2 এর ক্ষেত্রে 3 ইনটু 1 মাইনাস আলফা, আর এখানে 2 ইনটু 2 মাইনাস আলফা ইনটু পি। তো আমরা মানগুলো এখানে বসাই। কেপি সমান দেখো কত হবে পি NH3 যেটা, তার মানে আলফা পি বাই 2 মাইনাস আলফা স্কয়ার হবে, আর নিচে হবে 1 মাইনাস আলফা 2 ইনটু 2 মাইনাস আলফা ইনটু পি, আর এখানে 3 ইনটু 1 মাইনাস আলফা 2 ইনটু 2 মাইনাস আলফা ইনটু পি এটার কিউব। তাহলে উপরে যেটা হচ্ছে আলফা স্কয়ার পি স্কয়ার বাই 2 মাইনাস আলফা হোল স্কয়ার, নিচে থাকবে 1 মাইনাস আলফা ইনটু পি 2 ইনটু 2 মাইনাস আলফা, আর এখানে 27 পি কিউব 1 মাইনাস আলফা কিউব, আর নিচে 8 আর 2 মাইনাস আলফা কিউব। তো আমরা যদি এভাবে লিখি আলফা স্কয়ার পি স্কয়ার
2 মাইনাস আলফা হোল স্কয়ার, আর এই অংশটা উপরে যদি উল্টা করে লিখি 16 2 মাইনাস আলফা টু দি পাওয়ার 4, আর এখানে 27 p টু দি পাওয়ার 4 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4। তো এখানে কাটা গেলে দেখো উপরে থাকবে 16 আলফা স্কয়ার আর p স্কয়ার, আর এখানে p টু দি পাওয়ার 4 কাটা যাবে, এখানে p স্কয়ার থাকবে, আর এখানে দেখো 2 মাইনাস আলফা টু দি পাওয়ার 4 আছে, তাহলে 2 মাইনাস আলফা স্কয়ার থাকবে এটার সাথে কেটে, আর নিচে 27 এখানে p স্কয়ার থাকবে 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4। ইহাই কেপি এর রাশিমালা। তো এই সমীকরণের কেসি এবং কেপি এর রাশিমালা শেষ হলো। এখন আসো গাণিতিক সমস্যার সমাধানে। 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 50 অ্যাটমসফিয়ার চাপে নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় সাম্য অবস্থায় 25% অ্যামোনিয়া উৎপন্ন হয়। বিক্রিয়াটির কেপির মান নির্ণয় করো। আমরা সমীকরণটা লিখি। নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করলো। সাম্য অবস্থায় 25% অ্যামোনিয়া তৈরি হয়। যেহেতু 25% এর ব্যাপারটা আছে, তাই ধরি সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা, ধরি সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা 100 মোল। অতএব NH3 এর মোল সংখ্যা 25, N2 ও H2 এর মোট মোল সংখ্যা বাকি যেটুকু আছে 100 থেকে 25 বাদ দিলে যা থাকলো 75 মোল। তো এখানে সমীকরণ অনুযায়ী N2:H2 সমান 1:3 আছে। অতএব N2 এর শুধু N2 এর মোল সংখ্যা 75 এর আনুপাতিক রাশি দুটার যোগফল 4 1/4। এখানে থাকলো 18.75 মোল। আর H2 এর মোল সংখ্যা 75 এর 3/4 সমান 56.25 মোল। তারপর আমরা যদি কেপি নির্ণয় করতে যাই, উপরে হবে PnH3 স্কয়ার Pn2 PH2 কিউব। আচ্ছা, NH3 এর আংশিক চাপ PnH3 সমান হবে তার যে মোল সংখ্যা, তার মোল সংখ্যা 25 সাম্য অবস্থায়, মোট মোল সংখ্যা 100 ইনটু মোট চাপ P। মোট চাপ যদি P হয়, P এর মান আমরা জানি, P সমান 50 অ্যাটমসফিয়ার দেওয়া আছে, এটা দেওয়া মান এটা। আচ্ছা, এখানে 50 আমরা যদি বসাই তাহলে এখানে একটা মান পাবো 12.5 অ্যাটমসফিয়ার। আর N2 এর আংশিক চাপ Pn2 সমান, এখানে তাপ যে মোল সংখ্যা 18.75 বাই মোট মোল সংখ্যা 100 ইনটু মোট চাপ P, এখানে মান আসবে 9.375 অ্যাটমসফিয়ার।
H2 এর আংশিক চাপ TH2 ইকুয়াল টু 56.25 বাই মোট মোল সংখ্যা 100 ইনটু 50 সমান 28.125 অ্যাটমসফিয়ার। এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। প্রথমে আসলো 12.5 স্কয়ার 9.375 28.125 কিউব। ওভারঅল যে মানটা আসবে 7.491 10 ইনভার্স 4। যেহেতু আংশিক চাপের ব্যাপার, যেহেতু চাপের যে একক, সেই এককটা আমরা বসাইলাম অ্যাটমসফিয়ার। আর এখানে উৎপাদ 2 মোল থেকে বিক্রিয়ক 3 আর 1 4 বাদ দিলে ডেলন এর মান হয় -2। সুতরাং অ্যাটমসফিয়ারের উপরে -2 হবে পাওয়ার। দিস ইজ দা আনসার। এই বিক্রিয়ার কেপি এর মান এখানে 4.05 মোল H2 4.65 মোল I2 এর সাথে 444 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার ফ্লাস্কে রেখে তাপ দিলে 6.75 মোল HI উৎপন্ন হলো। বিক্রিয়াটির কেপিকেসি এর মান নির্ণয় করো। আমরা H2 ও I2 এর বিক্রিয়ায় HI উৎপন্ন হয় এটা দিলাম। এখানে 4.05 মোল হাইড্রোজেন আছে আর 4.65 মোল আয়োডিন আছে। আর এখানে 0 হবে প্রাথমিক অবস্থায়, যেহেতু প্রাথমিক অবস্থায় কোনো উৎপাদ নেই। এটার 1 মোল বিক্রিয়া করে 2 মোল তৈরি করে, তার মানে আলফা আলফা বিক্রিয়া করে 2 আলফা হবে। এখানে থাকবে 4.05 মাইনাস আলফা 4.65 মাইনাস আলফা আর এখানে 2 আলফা সাম্য অবস্থায়। এখানে 6.75 মোল HI এর কথা বলা আছে আর এখানে 2 আলফা। শর্ত মতে 2 আলফা সমান 6.75, অতএব আলফা সমান 3.375। বিক্রিয়া পাত্রের আয়তন দেয়া আছে। বিক্রিয়া পাত্রের আয়তন V সমান 1 লিটার। কেসি সমান উৎপাদের মোলার ঘনমাত্রা HI এর মোলার ঘনমাত্রা স্কয়ার হবে H2 এর মোলার ঘনমাত্রা I2 এর মোলার ঘনমাত্রা। HI এর মোলার ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট HI সমান হবে তার যে মোল সংখ্যা 2 আলফা বাই V, তার মানে 2 ইনটু 3.375 বাই 1 সমান 6.75 মোল পার লিটার। থার্ড ব্র্যাকেট H2 হবে 4.05 মাইনাস আলফা বাই V 4.05 মাইনাস 3.375 বাই 1 সমান হবে 0.675 মোল পার লিটার। থার্ড ব্র্যাকেট I2 তে সমান হবে 4.65 মাইনাস আলফা বাই V 4.65 মাইনাস 3.375 বাই 1 সমান হবে 1.275 মোল পার লিটার। এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। কেসি সমান উপরে হবে H এর যে মানটা আছে 6.75 স্কয়ার হবে আর এখানে H2 এর ক্ষেত্রে হবে 0.675 আর ওটা হবে 1.275। তো ওভারঅল আমরা যদি এই মানটা ক্যালকুলেশন করি তাহলে 52.94 যেহেতু মোলার ঘনমাত্রায় সম্পর্ক কেসি, তাহলে মোলার ঘনমাত্রার একক হওয়ার কথা মোল পার লিটার, কিন্তু ডেলেনের মান যেহেতু 2 11 মানে 2 2 0, তাহলে মোল পার লিটারের উপর 0 তার মানে 1, তার মানে কোনো একক হবে না। এটা কেসের মান। আবার
কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। এখানে ডেল এন সমান উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা সমান 0 সমান কেসি আর টি টু দি পাওয়ার 0 0 মানে 1, এটা কেসি। তো কেপি সমান কেসি, তাহলে কেপির মানটা কত হবে? কেসির মানটা যত ততই এত। একইভাবে এটারও কোনো একক থাকবে না, তার মানে যদি মোল সংখ্যা সমান হয় কেপি কেসির মান একই হয়। মোল সংখ্যা যেহেতু এখানে সমান, তাই কেপি কেসির মান একই রকম হয়েছে। তারপরে এখানে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 41.14 গ্রাম হাইড্রোজেন ও 1325.88 গ্রাম আয়োডিন বাষ্পের মিশ্রণ উত্তপ্ত করা হলো। এতে 1308.16 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড তৈরি করলে বিক্রিয়ার সাম্যদ্রব্যক নির্ণয় করো। তো এখানে যেহেতু গ্রামে দেওয়া আছে সবগুলো, এদেরকে আমরা মোলে কনভার্ট করে নিব। 41.14 গ্রাম H2 সমান হলো 41.14 বাই 1 into 2, H2 এর আণবিক ভর এত মোল, 20.57 মোল। 1325.88 এত গ্রাম I2 সমান 1325.88 বাই 127 into 2 এত মোল, 5.22 মোল। 1308.16 গ্রাম HI 1308, এখানে হাইড্রোজেনের 1, আয়োডিনের 127 এত মোল, 10.22 মোল। এখন সমীকরণটি লিখবো আমরা। H2 আর I2 এর বিক্রিয়ায় তৈরি হবে 2HI। এখানে মোল সংখ্যা দেওয়া আছে 20.57 আর এখানে 5.22 আর এখানে 0 প্রাথমিক অবস্থায়। এখানে 1 মোল 1 মোল বিক্রিয়া করে 2 মোল তৈরি করে, তাহলে আলফা আলফা বিক্রিয়া করে 2 আলফা হবে। এখানে থাকবে 20.57 মাইনাস আলফা, 5.22 মাইনাস আলফা, আর এখানে তৈরি হবে 2 আলফা, সাম্য অবস্থা। আচ্ছা, পাত্রের আয়তন বা চাপ কিছুই দেয়নি, তাহলে এখানে লিখতে হবে, ধরি বিক্রিয়া পাত্রের আয়তন সমান ভি লিটার। কেসির ক্ষেত্রে উপরে হবে উৎপাদ HI এর মোলার ঘনমাত্রা স্কয়ার, নিচে H2 I2। এখানে 1308.16 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড, যেটা 10.22 মোল, এটা তৈরি হয়েছে, আর এখানে 2 আলফা। তাহলে আমরা লিখতে পারি এখানে 2 আলফা ইকুয়াল টু 10.22, অতএব আলফা ইকুয়াল টু 5.11। থার্ড ব্র্যাকেট HI, তার মানে HI এর মোলার ঘনমাত্রা হবে তার যে মোল সংখ্যা 2 আলফা বাই ভি। এখানে ভি থাকবে, আর 2 আলফার ক্ষেত্রে 2 into 5.11 বাই ভি রেখে দিলাম এইভাবে। আর H2 এর ক্ষেত্রে 20.57 মাইনাস আলফা বাই ভি, 20.57 মাইনাস 5.11 বাই ভি রইল। আর I2 এর মোলার ঘনমাত্রার ক্ষেত্রে এখানে 5.22 মাইনাস আলফা বাই ভি, 5.22 মাইনাস 5.11 বাই ভি। এই মানগুলো আমরা এখানে বসাই দিব।
এখানে যেটা আসবে 2 × 5.11 বাই ভি স্কয়ার, আর এখানে 20.57 মাইনাস 5.11 বাই ভি ইন্টু 5.22 মাইনাস 5.11 বাই ভি। তো আমরা এখানে সহজে লিখতে পারি 10.22 বাই ভি স্কয়ার। আর এখানে যদি আমরা এটা বাদ দেই, বাদ দিলে যে মানগুলো থাকবে সেটা হলো এখানে থাকবে 15.46, তো এখানে আমরা ভি স্কয়ার 15.46 ইন্টু 0.11, ভি স্কয়ার কাটা যাবে। আর ওভারঅল যদি ক্যালকুলেশন করি তাহলে মানটা আসবে 61.42। আর যেহেতু কেসি, তাহলে মোলার ঘনমাত্রায় সাম্যদ্রব্যকের যে একক মোল পার লিটার এটা হওয়ার কথা। আর ডেল এন এর মান যেহেতু 2 - 1 + 1 মানে 0, তাহলে মোল পার লিটারের উপর যদি 0 হয় পাওয়ার, তাহলে 1ই হবে, তার মানে এটার একক হবে না। আর যেহেতু কেসির মান এটা হলো, আর ডেল এন এর মান যেহেতু 0, তাই কেসি এবং কেপির মান সমান হবে। কেসি এবং কেপির মান সমান হবে। তো কেপি এবং কেসি সমান যেহেতু, তাহলে আমরা সাম্যদ্রব্যক একটা নির্ণয় করলাম। এটার आंसर। ওকে, দ্যাটস অল। এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা কেপি কেসি রাশিমালা করলাম, 3টি গাণিতিক সমস্যার সমাধান করলাম। এগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে পারা যাবে না। আশা করি প্র্যাকটিস করবে। ভালো থাকো, সুস্থ থাকো। পরের ক্লাসে আবার কথা হবে।